বন্ধুরা, প্রথম আলোর এই জরিপ দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় চলে এসেছে, তাদের আর ঠেকায় কে। জরিপের ফলাফল দেখলে মনে হবে গেম ওভার, বিএনপির জয় নিশ্চিত। কিন্তু এই সংখ্যার আড়ালে লুকিয়ে আছে এক গভীর রহস্য, একটা বড়সড় শুভঙ্করের ফাঁকি। তারা আপনাকে যা দেখাচ্ছে তা কি আসলে সত্য, নাকি এর পেছনে চলছে আওয়ামী লীগকে পুনর্বাসনের এক নতুন খেলা? জরিপের নামে আসলে কি গেলাচ্ছে আমাদের? দেশের মানুষ কি আসলে এই রায় দিয়েছে, নাকি ১৩০০ লোকের আড়ালে ১৩ কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করে ফেলা হচ্ছে? আজকের এই ভিডিওটিতে আমরা এই জরিপের প্রতিটি সংখ্যার পেছনের আসল গোমর ফাঁস করব, যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। প্রথমে চলুন সোজা সাপটা ফলাফলের চোখ বুলিয়ে নেই। প্রথম আলো যে জরিপটি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে দেশের ৬৬% মানুষ মনে করেন আগামী নির্বাচনে বিএনপি জয়ী হবে, আর ২৬% মানুষ মনে করেন ক্ষমতায় আসবে জামায়াতে ইসলামী। অর্থাৎ ফলাফল দেখে মনে হচ্ছে মাঠ পুরোপুরি বিএনপির দখলে। কিন্তু মজার ব্যাপার হলো প্রধানমন্ত্রী কে হবেন, আর এই প্রশ্নেই কিন্তু সমীকরণটা পুরোপুরি পাল্টে যাবে। দেশের ৪৮% মানুষ মনে করছেন তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী, কিন্তু যখন প্রশ্ন করা হয়েছে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখলে দেশের ভালো হবে, তারেক রহমানের পক্ষে রায় দিয়েছেন দেশের ৩৭% মানুষ, আর জামায়াতে ইসলামীর ডক্টর শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৩২% মানুষ। খেয়াল করুন, দল হিসেবে বিএনপির জনপ্রিয়তা আকাশচুম্বী দেখালেও কিন্তু ব্যক্তি হিসেবে তারেক রহমান এবং শফিকুর রহমানের মধ্যে ব্যবধান কিন্তু মাত্র ৫%। আর এখানেই কিন্তু রাজনীতির আসল খেলাটা লুকিয়ে আছে। এখন আসুন জরিপের সেই ভয়ঙ্কর ফাঁকিটা নিয়ে কথা বলি, যেটা জানলে আপনি হাসবেন নাকি কাঁদবেন বুঝতে পারবেন না। বাংলাদেশের মোট ভোটার সংখ্যা প্রায় ১২,৭৬,০০,০০০ মতো, আর প্রথম আলো এই জরিপটি চালিয়েছে মাত্র ১,৩৪২ জন মানুষের উপর। জি, ঠিকই শুনেছেন, মাত্র ১৩৪২ জন। এই জরিপে অংশগ্রহণ করেছিল পুরুষ ভোটার ৬৭৪ জন, আর নারী ভোটার ছিল ৬৬৮ জন। চিন্তা করে দেখুন, যেখানে ভোটার রয়েছে ১২,৭৬,০০,০০০ এর মতো, আর সেখানে মাত্র ১৩০০ লোকের মতামত নিয়ে বলে দেয়া হচ্ছে দেশের মানুষ কি চায়। যেখানে ১২,৭৬,০০,০০০ মতো ভোটার রয়েছে বাংলাদেশে, সেখানে ১২,০০০ অথবা ১২ লাখের উপরে যদি এই জরিপটি চালানো হতো, তাহলেও কিন্তু বলা যেত জরিপটি গ্রহণযোগ্যতা আছে বা জরিপটিতে গ্রহণযোগ্যতা থাকতো। কিন্তু ১৩০০, এটা কি পরিসংখ্যান নাকি ইয়ার্কি করা? প্রথম আলোর কি মাথা ঠিক আছে, নাকি কোনো নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নে তারা পাগল হয়ে গেছে? আর এই জরিপের সবচেয়ে ভণ্ডামি লুকিয়ে আছে তাদের প্রশ্নের ধরনে। পৃথিবীর যে কোনো দেশে ভোটের জরিপ করার সময় সরাসরি প্রশ্ন করা হয় আপনি কাকে ভোট দেবেন, কিন্তু প্রথম আলো সেই পথে হাঁটেনি। তারা প্রশ্ন করেছে কোন দল নির্বাচনে জিততে পারে বলে আপনি মনে করেন, এবং কে প্রধানমন্ত্রী হবেন বলে আপনি মনে করেন। এবার পার্থক্যটা বুঝুন, আপনি কাকে ভোট দেবেন আর কে জিতবে বলে মনে করেন, এই দুটি কথা কিন্তু এক জিনিস নয়। ধরুন আপনি জামায়াতকে পছন্দ করেন, কিন্তু আপনি জানেন বা বিশ্বাস করেন যে অতীতের রেকর্ড অনুযায়ী বিএনপির ভোট ব্যাংক বড়, তাই তারাই জিতবে। তখন আপনি কিন্তু উত্তর দেবেন বিএনপি জিতবে, কিন্তু ভোট দেওয়ার সময় আপনি ঠিকই জামায়াতকে ভোট দিলেন। প্রথম আলো এই সাইকোলজিক্যাল গেমটা খেলেছে সাধারণ মানুষের সাথে। তারা মানুষের পছন্দ জানতে চায়নি, তারা জানতে চেয়েছে মানুষের ধারণা বা ভবিষ্যৎবাণী। অর্থাৎ তারা জনগণের পালস বোঝার চেয়ে একটা ন্যারেটিভ বা গল্প দাঁড় করাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছে। এর আগে আমরা ইনোভেশন কনসালটেন্টের একটি জরিপ দেখেছিলাম, সেখানে কিন্তু বিএনপি আর জামায়াতের ভোটের ব্যবধান খুব কম ছিল, আর এখানে প্রশ্নের মার প্যাচে ব্যবধানটা বিশাল আকার ধারণ করেছে। এটা কি ইচ্ছাকৃত? তো এখন আসা যাক আসল কথায়। কেন এই জরিপ, কাদের স্বার্থে বা এই জরিপ? জরিপের একটা অংশে দেখা যাচ্ছে ৬৯% মানুষ মনে করেন যদি আওয়ামী লীগ তাদের ভুল স্বীকার করে এবং সঠিক বিচার হয় তবে তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত। মাত্র ২৮% মানুষ মনে করেন আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেওয়া উচিত নয়। আর এখানেই হলো আসল খেলা। গত কয়েক মাস ধরে জনমনে যে ক্ষোভ, যে বিপ্লব, তাতে মনে হচ্ছিল আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিলুপ্ত প্রায়।
কিন্তু এই জরিপের মাধ্যমে সূক্ষ্মভাবে একটা বার্তা দেয়া হচ্ছে জনগণের মাঝে। দেশের 70% মানুষ নাকি এখনো আওয়ামী লীগকে মেনে নিতে প্রস্তুত। এটা কি আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার একটা চেষ্টা নয়? বিশ্ববাসীকে দেখানো যে দেখো, বাংলাদেশে এখনো আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা আছে, মানুষ তাদের নিষিদ্ধ করতে চায় না। প্রথম আলো খুব কৌশলে বোঝাতে চাইছে আওয়ামী লীগ এখনো একটা ফ্যাক্টর। তারা দেখিয়েছে আওয়ামী লীগ জিতলে দেশের লাভ হবে, এটা মনে করেন 9% মানুষ। আপাত দৃষ্টিতে সংখ্যাটা কম মনে হলেও বর্তমান পরিস্থিতিতে 10% সাপোর্ট থাকা মানে দলটির অস্তিত্ব এখনো টিকে আছে। এই জরিপের মূল উদ্দেশ্য কি? তবে এটাই ছিল, বিএনপি বা জামায়াতের পরিসংখ্যান তো শুধু আইওয়াস। আসল লক্ষ্য কি? তবে লীগের পুনর্বাসন। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এবং জেনজি বা তরুণ প্রজন্মের রাজনীতি। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি নাহিদ ইসলাম বা তরুণদের নিয়ে ব্যাপক মাতামাতি, কিন্তু মাঠের বাস্তবতা কি? এই জরিপ বলছে এনসিপি বা তরুণদের নতুন কোনো দল ক্ষমতায় আসবে, এটা বিশ্বাস করেন মাত্র 0.8% মানুষ। অর্থাৎ 1% মানুষও বিশ্বাস করে না যে এই মুহূর্তে জেনজি বা নাগরিক কমিটি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার মতো শক্তি রাখে। এমনকি নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এমন মানুষের সংখ্যাও নগণ্য। এটা সোশ্যাল মিডিয়ার ফ্যান্টাসি আর গ্রাউন্ড রিয়েলিটির মধ্যে এক বিশাল তফাৎ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তবে এই জরিপে জামায়াতে ইসলামের জন্য একটা বড় সুখবর রয়েছে। এতদিন বলা হতো দেশে জামায়াতের ভোট ব্যাংক 5 থেকে 6%, কিন্তু প্রথম আলোর মতো সেকুলার হিসেবে পরিচিত পত্রিকা জরিপে উঠে এসেছে জামায়াতের পক্ষে সমর্থন বা তারা জিতবে এমন ধারণা পোষণ করেন 26% মানুষ। এটা জামায়াতের ইতিহাসের সর্বোচ্চ জনসমর্থন সূচক। আবার প্রধানমন্ত্রী হিসেবে কে দেশের জন্য ভালো হবে এই প্রশ্নে তারেক রহমান 37% এবং ডক্টর শফিকুর রহমান 32% এর মধ্যে ব্যবধান মাত্র 5%। এর মানে কি? এর মানে হলো মানুষ দল হিসেবে বিএনপিকে বড় মনে করলেও নেতা হিসেবে শফিকুর রহমানকে তারেক রহমানের খুব কাছাকাছি যোগ্য মনে করছেন। এটা বিএনপির জন্য একটা বড় সতর্কবার্তা। তো শুধু ধানের শীষ প্রতীক দিয়ে আর পার পাওয়া যাবে না। লিডারশিপের কোয়ালিটি বা গ্রহণযোগ্যতা এখন বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, এই জরিপ থেকে আমরা আসলে কি বুঝবো? প্রথমত, 1342 জনের এই জরিপ কোনোভাবে 13 কোটি মানুষের মনের কথা হতে পারে না। এটা অবৈজ্ঞানিক এবং হাস্যকর। দ্বিতীয়ত, প্রশ্নের ধরন ছিল বিভ্রান্তিকর। কাকে ভোট দেবেন সেটা না জিজ্ঞেস করে, কে জিতবে তা জিজ্ঞেস করে মূলত একটা হাওয়ায় ফলাফল তৈরি করা হয়েছে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জরিপের মাধ্যমে খুব কৌশলে আওয়ামী লীগকে আবারও আলোচনার টেবিলে নিয়ে আসা হয়েছে। বোঝানো হয়েছে এখনো তাদের একটা বড় সাইলেন্ট ভোট ব্যাংক রয়েছে এবং মানুষ তাদের একেবারে ছুঁড়ে ফেলেনি। বিএনপি জিতলে দেশের লাভ হবে এটা মনে করেন দেশের 58% মানুষ, আর জামায়াত জিতলে লাভ হবে মনে করেন দেশের 33% মানুষ। এখানেও কিন্তু জামায়াত তাদের শক্তির জানান দিচ্ছে, অর্থাৎ আগামী নির্বাচনটা আর একদিকে থাকছে না, এটা মোটামুটি নিশ্চিত। পরিশেষে বলা যায়, প্রথম আলোর এই জরিপ নিয়ে খুব বেশি লাফালাফি বা হতাশ হওয়ার কিছু নেই। এটা কেবল একটা পারসেপশন বা ধারণা তৈরির চেষ্টা। মাঠে রাজনীতি আর এসি রুমে বসে 1300 লোকের জরিপ করা এক কথা নয়। তবে প্রথম আলোর এই জরিপটি একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে, মিডিয়া চাইলেই সংখ্যার মারপ্যাচে জনমতকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে। তারা ঠিক করে দিতে চায় আপনি কি ভাববেন। আওয়ামী লীগকে কি আসলে মানুষ নির্বাচনে দেখতে চায়? তারেক রহমান আর শফিকুর রহমানের জনপ্রিয়তা কি আসলে সমানে সমান, নাকি পুরোটাই একটা সাজানো নাটক? 1300 লোকের এই মতামতকে কি আপনি দেশের জনমত বলে মনে করছেন? কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গোপন সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন জেনজি ডেইলি পলিটিক্স এই চ্যানেলটিতে। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।